গাইস, গুড মর্নিং। এখন বাজে 11:15। উঠলাম কটা 10টার সময় ঘুম থেকে উঠে একটু চা পা খেলাম, দিয়ে মানুষ কাউকে জ্বালাইনি। এখন হচ্ছে জল খাবার খাচ্ছি। দেখো এই পরোটাটা বলেছিল যে হাতে বানিয়ে খাওয়াবে, বাট দোকান থেকে কিনে খাইছে। ঠিক আছে, মাফ করে দিলাম, কেন সময় খুব কম, একা হাতে কত কী করবে, ওই জন্য দোকান থেকে কিনে খাওয়াচ্ছে, তাই খাচ্ছি। ঠিক আছে, এইটা হাতে করেছে, নিজে করেনি। নিজের হাতে। ঠিক আছে, মাফ করে দিলাম এবারের জন্য। কি মাফ করে দিলা? ওই হাতে পেটে বলেছিল যে পেটে পরোটা হাতে বানিয়ে খাওয়াবো। আমি বলেছিলাম পেটে পরোটা হাতে বানিয়ে খাওয়াবো? কোনোদিন বলিনি। ও বাবা, সেই ছোলা ডালের রেসিপির সময় বলেছিলেন। আমি বলেছিলাম, আমি তা বলিনি যে পেটাই পরোটা তোমার হাতে বানিয়ে খাবো। আমি বলেছি আমি আমার পিসামশাই বানিয়েছিল, রেসিপি দিয়েছিলাম, দারুণ হয়েছিল। মিথ্যে কথা বলছি, ঠিক আছে? মিথ্যে কথা না, আমি দোকানের থেকে বেশি টেস্ট হয়েছিল আমাদের ওই পরোটাটা। যাই হোক, আজকে একজনের বাড়িতে যাব। এই ব্লগে আগেও তাকে দেখেছো। কোথায় যাচ্ছি সেটা সাসপেন্স রইল, দেখতে থাকো। এরপর চান পান করে বেরোবো। চলো, এখন স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি। মিষ্টির দোকান। কেমন সেজেছে দেখো, এখন সানগ্লাস পরে। দেখো এখানে মিষ্টিকে দেখো, দেখো হয়ে গেছে। এইটা কার স্টেশনে এখন দুটো ট্রেন আসবে, কটা 2:25 ট্রেন আসবে, তারপরে যাবো। একে চিনতে পারছেন আপনারা? একবার টাকা মাজায় ভীষণ ব্যথা হয়, ঘাড়ে ব্যথা। চিনতে পারছেন আপনারা? নায়িকা, সিনেমার নায়িকা। ট্রেনে উঠে পড়েছি, ট্রেন বসে আছি। এখন ট্রেনে ভালোই ভিড় আছে। এখানে আমি বসেছি, এখানে কিছু দাঁড়িয়ে আছে। চলো যাই, অলরেডি লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল। যাই হোক, ট্রেনে তনুদি, তোমার বাড়িতে যাওয়া হচ্ছে এখন। এই দেখো, আগের দিন তুমি দেখলে তো যে পেপসিকে কি হয়েছিল, আর দেখো আবার পেপসি খাচ্ছি। তুমি খালি দেখে নাও প্রমাণটা। ওরা তো পেপসি বলছে, আমি খাইছি। দেখো এখন হচ্ছে চাকদা স্টেশন, চাকদায় এসেছি। কোথায় যাচ্ছি চলো, আর কিছুক্ষণ সময় দেখতে থাকো কোথায় যাই। তুমি এত দেরি করেছো কেন? আচ্ছা, এইটাই ভিডিওতে দেখি, তাই তো? এখান দিয়ে তুমি হেঁটে হেঁটে ব্লগ করো। এইটাই ভিডিওতে দেখো, সেটাই। হ্যাঁ, ছেলের কি এই দেখো তনুশ্রীতির গোপাল, রাধা কৃষ্ণ। এখন এগুলো দিও না, একটু ভালো লাগে, অল্প করে খাও একটু। আর আমরা একটু মানে গরমের থেকে এসছো তো। কিছু বলবেন দিদিভাই আপনি? আসামাত্রই দিদি দিল, তাই খাচ্ছি। আর গলার পানটা জুড়িয়ে গেল, বলো। বিশাল, এই গরমে এসে একদম শান্তি শান্তি। আমার জামার সঙ্গে দেখো মিলে গেছে, হলুদ হলুদ। এই জীবনে প্রথম লুঙ্গি পরেছে, যদি খুলে যায় তো যাবে। আমার শ্বশুর মশাই বললে করতাম। ও বাগো, এসেই খেতে বসে গেলাম। এখন বাজে 4টে। 12টার ট্রেন ধরার কথা ছিল, ধরলাম 2:30 ট্রেন, পৌঁছালাম 3:30। লেট হয়ে গেছে, সবাই আমাদের জন্য খেতেও বসেনি। মানে এসে খেতে বসে যাচ্ছি, তারপরে গল্প হবে। দেখো তো ফ্রিজের মধ্যে তোমার ইসে রেখে দিদি খাবার বাড়ছে আমাদের জন্য। আমরা তো এসেই বসে পড়লাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের। ব্লগ করছে, রান্না করেছে। আচ্ছা, এটা কিন্তু শুটকি মাছ। শুটকি মাছ, আচ্ছা, বেগুন ভাজা, শুটকি তো? মাছ। হ্যাঁ হ্যাঁ খায়, কালকে বলেছে খেয়ে। অল্প একদম এই কালকে বলেছে খায়। নাকি অল্প ভাত দেবে আমাকে।
কেন তুমি কি খেয়ে এসছো নাকি? না খেয়ে আসি না, অনেক তাহলে ওই যে কলা খাবে ওই জন্য। কলা সঙ্গীকে আমি অল্প করে দিই। হ্যাঁ দিদি আগে অল্প একটু দাও। হ্যাঁ এটা হচ্ছে ভুটু দাদার খাবার। তোমার এটা হচ্ছে তনুদির ভুটু দাদার খাবার, ঠিক আছে তো বলা। কত কি অ্যারেঞ্জমেন্ট করেছে। এটা হচ্ছে আমাকে নিয়ে আর কি শুটকি মাছ খাচ্ছে। দাও এইটাও তুলে দিই, তুলে দাও দিদিরটা। এইখানে সঙ্গীতা দি হচ্ছে ফার্স্ট টাইম তনুদির হাতে শুটকি মাছ খাচ্ছি, জানি না এখনো, দেখি দেখে তো মনে হচ্ছে দারুণ টেস্ট, দেখে মনে হচ্ছে। দেখো কালারটা একটু গন্ধ লাগবে খালি, বলো মেখেই যাচ্ছে। আগে একটু অল্প একটু ভাত দিয়ে মেখে দেখি খেয়ে। ওই লেবুটা দিয়ে দেন না। লেবু দিয়ে দেবো? না না, যদি গন্ধ লাগে। ও আচ্ছা আচ্ছা। লেবুটা দিয়ে দাও, ওর মধ্যে একটু মেখে নাও। লেবুটা গরমের জন্য খুব ভালো। এই বৃষ্টি, এই আর বের করে টেস্ট না। করো। ফার্স্ট টাইম শুটকি মাছ খেলো। কোনো জবাব হবে না তনুদির হাতের রান্না, একদম। কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। বেগুন ভাজা, শুটকি মাছ, ডাল, পাবদা মাছ, মাংস। দেখো শোনো, বিশ্বজিৎ তো জামাই ষষ্ঠী তো তোমার মানে জামাই ওইখানে তো থাকবে, তাই আমি আজকে জামাই ষষ্ঠী হ্যাঁ, বিশ্বজিৎকে এটা জামাই ষষ্ঠী করে দিল। বিশ্বজিৎ তো ওই জন্য এসে জামাই এসে ওই জন্য লুঙ্গি পরে জীবনের প্রথমবার। সেটাই জামাই থাকবে এরকম। হ্যাঁ জীবনে প্রথমবার লুঙ্গি পরেছে। না বলতে যদি শ্বশুর বলতো তাহলে আরেকবার পড়তো। না, শ্বশুর বলতে পড়তাম, ওদের বাড়িতে আমি আটা সবাইকে খেতে দিয়ে দিলাম। তখন লুঙ্গি পড়তাম। দারুণ হয়েছে তনুদির হাতের শুটকি মাছ, হ্যাঁ খাও, একদম ঠিক আছে। গাইস দেখো, না না, ভাত, শুটকি মাছ, লেবু, বেগুন ভাজা, ডাল, মাছ, মাংস, এত কিছু, আবার চাটনি আছে। আমরা একদম নরমাল টেম্পারেচারে রাখি। আমিও তাই। আর স্নান করলেই ওর ঠান্ডাটা ধরে যায়, বরাবর ও স্নান করে রাতে। আর ও গরমে রাখতে পারবে না, ওর মা আমার মাথা খারাপ করছিল। খুব সুন্দর যে তোমার মেয়ে দেখো, শুটকি মাছটা এত ভালো হয়েছে, আমি আবার ডবল করে নিলাম। শুধু শুটকি দিয়েই ভাত খাচ্ছি। দেখো শুটকি মাছ দিয়ে সব ভাত খেয়ে নিয়েছি। এইগুলো শুধু কি করে খাবো চিন্তা করছি, যেন ভাত, এত ভাত করে খাওয়া যাবে না। দেখো ডালের সঙ্গে আলু ভাজা, দুবার শুটকি মাছ নিলাম। আমি ডালটা টেস্ট করতে চাই ওই জন্য আবার খাচ্ছি। যাই হোক, পাবদা মাছটা টেস্ট করছি। হ্যাঁ, বিপদে ফেলে তুলে দাও সবাইকে নিয়ে শোনো। তুলেছি। দেখো, বলো বিশ্বজিৎ, কোনো বক্তব্য আছে? রান্নাটা কেমন হলো? আয় খাক। শেষকালের নাম্বারটা দেবো। শেষকালে নাম্বার দেবে। তোমার জামাই খাবার বলে কথা, মানে প্রথম থেকে এখনো মানে হাফ হয়েছে, দুর্দান্ত রান্না। সত্যি তনুদির হাতের রান্না মানে আর কিছুতে হাত দেবে না। গাইস, বিশ্বাস করো প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে, তাই না বলো? শুধু আমাদের করে বলো চাটনিটা তোমার কিরম পছন্দ বলো। দারুণ। আর কি বলবো বলো। 100-এ 100, কথা হবে না। হরে হরে, বাহ, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে। হ্যাঁ, তুমি তো ভালোই জানো। কৃষ্ণা হরে হরে। এখন ভালো কথা বলতে হবে, আরো বলবে। তনুশ্রীদি বাড়িতে খাওয়া হয়ে গেছে, এখন বাজে বিকাল 5টা। সবাই মিলে গল্প হচ্ছে,
টিভিতে চলছে শ্বশুর বৌমা রান্নাঘর, সামনে বসে আছে শ্বশুর বৌমা রান্নাঘর। কোনটা দেখতে চাও তোমরা কমেন্টে জানাও। টিভিতে দেখতে চাও না সামনে থেকে দেখতে চাও, কোনটা? একটু স্মাইল দিয়ে দাও, একটু দাঁতটা বের করে স্মাইল দাও। দাঁতটা তো বের করো, দাঁতটা তো বের করো। দেখি দেখি এতবার এখানে লাইফস্টাইলের ব্লগ তনুশ্রীদির আজকেই 4000 কমপ্লিট হলো। এরকম উইশ করে দাও। দারুণ, দারুণ দারুণ। যেমন আমি সেই দিন আমি মাসুমাদিকে ফোন করে একটাই কথা বলেছিলাম যে আমাকে 10টা সাবস্ক্রাইবার দাও, সাথে সাথে 10টা সাবস্ক্রাইবার প্রত্যেকটা দিয়ে ভিডিও দেখে সঙ্গে সঙ্গে করে দিয়েছিল। ওই দিনটা কোনোদিন ভোলা যাবে না। মাসুমাদি আর মৌ এই জিনিসটা আমি আবার তুলে ধরলাম এই ভিডিওর মধ্যে। এইটা মানে দুই শত্রু খাওয়া দাওয়া করে সবাই এবার কটা বাজে? এখন 6:30, তাই তো? 6:30 বাকি আছে। এইটা হচ্ছে দোকান। দেখো এটা হচ্ছে দিদির বান্ধবীর দোকান। কি নামটা বলে দাও? এটা হচ্ছে সম্পূর্ণা ফ্যাশন। চাকদা আমি সাবু দেনা দারুণ কালেকশন আছে। চাকদা স্টেশনের সামনে। বলো এই দেখো এরা, দেখো তনুশ্রী আজ যাচ্ছে বৃষ্টি সামনে সামনে বডিগার্ড হয়ে আমরা যাচ্ছি, ওদের বডিগার্ড হয়ে যাচ্ছি তো। ওদেরকে যদি কেউ কিডন্যাপ করে আমরা ধরবো, তাই তো? পারবে তো? আচ্ছা তো বীরবল মন্দিরে এলাম। এখানে দেখো মন্দির খোলা হয়েছে, পদ্মা ভবন চাকদা। কি সুন্দর অপূর্ব জায়গা। চলে এসো, এন্ট্রি দাও। দারুণ জায়গা বলো এখানটা। দেখো মা মনসার মন্দির। নন করো বৃষ্টি, নন করো, কোনো কথা হবে না। দারুণ দেখো কত সুন্দর। এই দেখো কি দারুণ, কৃষ্ণ রাধা কৃষ্ণ। শিব পার্বতী। এতক্ষণ আমি ভিডিও করলাম, বাস ক্যামেরাই অন করিনি। দেখো দরজাটা, এটা হচ্ছে তনুশ্রীদির বাপের বাড়ি। এই দেখো
রবিবার করে আসলে ভালো হতো। রবিবার করে আসলে ভালো হতো। ওই যে ওর তো আসার কোনো ঠিক নেই। ওই জন্য। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে পড়ার পালা। তাড়াতাড়ি এলে ভালো হতো, তাই তো? হ্যাঁ কিন্তু বেলা করে যাই হোক লেট হয়ে গেল। জুতো ঠিক উল্টো জুতো পড়েছে না না সোজা টাটা দেখি, টাটা করো। দেখো এখানে বড় বড় মন্দির। এই দেখো এখানে চলে যাচ্ছি টাটা টাটা করে। এই তো ধরো, এই পেছনে না তুমি সামনে যাও বাবু। চলো টাটা করে দাও তরুষিদি, খুব ভালো লাগলো।